বলে শাহাদাত হয়ে গেছে। ইমাম হুসাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আজকে আপনি সুন্দর না আমি সুন্দর? বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আমার পাককে জিজ্ঞাসা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুন্দর না আমি সুন্দর? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নাতি ইমাম হুসাইন তুমি বলো কে সুন্দর? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কে সবচেয়ে বেশি সুন্দর? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুসাইন শোনো, দুনিয়াতে কাউরির উপরে কোরআন অবতীর্ণ হয়ে যে নবীর উপরে তোমার নানার উপরে যদি কোরআন অবতীর্ণ হতে পারে, তোমার নানা যদি সুন্দর হয়, তোমার নানার নাতিও সুন্দর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করলেন, নেকবাতি কালাম উসওয়া কালাম কালামুল্লাহ, আল্লাহ से অটুট সংবিধান পবিত্র কোরআন শরীফ। আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত সম্পর্কে যদি আমরা একটু ভাবি, যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চেয়েছিলেন তার উম্মতের জন্য, তার উম্মতবাসীকে কি বলেছিলেন? আল্লাহ বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, হে নবী তুমি বলে দাও মানে তোমার উম্মতবাসীকে জানিয়ে দাও, লা আসআলুকুম আলাইহি আজরা। নবী বলছেন, হে আমার উম্মতরা, হে আল্লাহর বান্দা বান্দীরা, আমি তোমাদের কাছে কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না, কোনো ধন চাই না, কোনো দৌলত চাই না, কোনো মাল চাই না, কোনো মাত্রা চাই না, কোনো সম্পত্তি চাই না, কোনো জায়গা চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার বংশের প্রতি মহব্বত। সুবহানাল্লাহ। আহলে বায়াতের প্রতি মহব্বত, এই আহলে বায়াতের প্রতি আমাদের একটু মহব্বত ভালোবাসা। আচ্ছা, আজকে কি ইমামে হুসাইনের এই শান কিছু চালু দরবার শরীফে হয়েছে? বলুন তো। ইমামে হুসাইনের গুণগান প্রশংসা তার চর্চা শুধু এই চালু দরবার শরীফে হচ্ছে? আপনি খেয়াল করুন, দেখবেন বিশ্বের আনাচে কানাচে, উড়িতে গড়িতে, বাজারে বাজারে, শহরে শহরে আমার ইমাম হুসাইন নিশান হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। নামাজ ইশকা আদা होती है तो हर दरबार के बाद बोलो सुबहान। नामाज की তুমি যদি দেখতে চাও, নামাজ কি যদি খুঁজতে চাও, নামাজ কি যদি জানতে চাও, নামাজ কি যদি আল্লাহ দরবারে কবুল করতে চাও, তবে আমার ময়দানে লক্ষ্য করো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কে কারবালার ময়দানে ইমাম হুসাইন কি করেছিলেন? কিছু মানুষকে বলে দিচ্ছে, তার মুখে বলতে কোনো বিলা আছে না। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন নিজের গদির জন্য, নিজের স্বার্থের জন্য। কিন্তু আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন স্বার্থের জন্য নয়। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে নামাজকে জিন্দা রাখার জন্য। বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালার ময়দানে কারদাম দিয়েছে, অন্যায়ের সঙ্গে হাত মুঠোয় করে নেই, আপোষে হাত মিলিয়ে নেয়নি, বেঈমানের কাছে হাত মিলিয়ে নেয়নি, একটাই ভেবেছে কারদাম আমার চলে যাবে, এতে আমি রাজি আছি। আলী আসকার শহীদ হয়ে যাবে, আমি রাজি আছি। আলী আকবর শহীদ হয়ে যাবে, আমি রাজি আছি। আলী কাসেম শহীদ হয়ে যাবে, আমি রাজি আছি। কিন্তু আল্লাহর কালামকে আমি বেইজ্জতি হতে দেব না। নবীর দ্বীনকে আমি বেইজ্জতি হতে দেব না। মুআজ্জাজ শামিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে কারবালা মাটিতে বলে উঠেছিলেন, আল্লাহ এইরকম যদি আমার আলী আসকার লাখ যদি পয়দা হতো, আমি কারবালার ময়দানে
যদি আমার এরকম আমার ভাতিজা হতো কাছে যে ভাই বোনেরা হাজার আমার জন্ম নিয়ে নিত আমি কারবালার ময়দানে আমি কোরআনকে জিন্দা রাখার জন্য আমি কারবালার ময়দানে শহীদ করাতে বলছি সুবহানাল্লাহ। আপনার সামনে নাইরা সেই রাত ইমাম হুসাইন কাকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন নবী মুস্তাফার কাছে পরিচয় হাজির হয়ে গেছে ইমাম হুসাইন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন আজকে আপনি সুন্দর না আমি সুন্দর বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আমার পাককে জিজ্ঞাসা করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সুন্দর না আমি সুন্দর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নাতি ইমাম হুসাইন তুমি বলো কে সুন্দর বলতে না ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কে সবচেয়ে বেশি সুন্দর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হুসাইন শোনো দুনিয়াতে কাউরির উপরে কোরআন অবতীর্ণ হয়ে যে নবীর উপরে তোমার নানার উপরে যদি কোরআন অবতীর্ণ হতে পারে তোমার নানা যদি সুন্দর হয় তোমার নাতিও সুন্দর হবে সুবহানাল্লাহ। নানা যদি সুন্দর হয় নবী মুস্তাফা যদি সুন্দর হয় নবী মুস্তাফা গোটা উম্মত বাসীরা যদি প্যারা হয় যার জন্য জিবরিল আমিনের জন্ম হয়েছে যার জন্য কুল কায়নাত জন্ম হয়েছে যার জন্য কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছে যার জন্য আল্লাহ দুনিয়াতে নামাজকে পাঠিয়েছে সেই নবীর যদি এত বড় ইজ্জত হতে পারে তোমার ইজ্জত আছে বলুন সুবহানাল্লাহ। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুসাইন শোনো দুনিয়াতে কম বেশ 1,24,000 পয়গম্বর রাসূল এসেছে সমস্ত নবীদের মিরাজ হয়েছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে আল্লাহর সঙ্গে দিদার হয়েছে আল্লাহর সঙ্গে মুলাকাত হয়েছে কিন্তু ডাইরেক্ট হয়েছে ডাইরেক্ট ওর সঙ্গে মুলাকাত হয়েছে ডাইরেক্ট ওর সঙ্গে সাক্ষাৎ হয়েছে যে নবীর সঙ্গে আল্লাহ ডাইরেক্ট যদি মুলাকাত হতে পারে সেই নবীর সাথে আল্লাহ ইজ্জত হতে পারে ইমাম হোসেন তো বড় ইজ্জত আছে বলুন সুবহানাল্লাহ। তার স্বামী হযরত বিচার কথা বলে মোহাম্মদ সাহেবের মাইন্ডসেট যখন কারবালার ময়দানে শহীদ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তরবারে পড়ায় যখন মাথাকে রেখে দিয়েছেন যখন শহীদ হয়ে যায় ইমাম হুসাইনের শরীরে ৭২টা তীরের আঘাত লেগেছে বলুন সুবহানাল্লাহ। ৭২টা তীরের আঘাত লেগেছে লাগবে একটা জায়গাতে কোন জায়গায় যে জায়গাতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চুম্বন দিয়ে চলবেন সুবহানাল্লাহ এই জায়গাটাতে তীর ঢুকতে পারে সেই জায়গাটাতে সীমাও মানে গলাতে ছুরি চালাতে পারে বড় যখন ছুরি চালাতে ছুরি হাইলাম হয়ে গেছে ছুরি পাঁচম হয়ে গেছে ছুরি চিন্তা করছে কি ব্যাপার এত মানুষের তো গলা কেটে যাবে এখানে বলার ময়দানে এত মানুষের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে কিন্তু এই হোসাইনের গলাতে এখন ছুরি চালাচ্ছে ছুরি কেন চলে না ছুরির ভিতর থেকে আওয়াজ আসছিল এই ছুরিকে সরিয়ে দাও এই ছুরি গলা কাটতে পারবে না ওখানে এমন একটা গলা ওখানে এমন একটা স্বর আছে ওখানে এমন একটা ইজ্জত আছে ওখানে সঙ্গে এমন একটা কানেকশন আছে যেই গলাতে আমার নবী মুস্তাফা বারবার চুম্বন দিয়েছেন ওই জায়গার সঙ্গে এতটা ইজ্জত আছে এই ছুরিকে তুমি আর ভার যদি ওই ছুরিকে দিয়ে দাও ওই ছুরিও গলা কাটতে পারবে না আমার নবীর যদি এত ইজ্জত আমার সরকারি শহীদ শুহাদা ইমাম হুসাইনের কত ইজ্জত আজকে ভাবছি ইমাম হুসাইনের জন্য খরচা করেছি তাই তো ইমাম হুসাইনের জন্য 10 টাকা খরচা করে দিলাম 50 টাকা খরচা করে দিয়েছি 500 টাকা খরচা করে দিয়েছি আর ভাববেন না এই টাকাটা আমাকে আপনি দেননি কারবালাকে লক্ষ্য করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে লক্ষ্য করে দিয়েছি আজকে ইমাম হুসাইনের সামনে আমি আজকে এখানে বায়ান করছি আমার ইমাম হুসাইনকে শুনতে পান না এই বলুন এসে পাচ্ছেন না পান না একটা কথা বলি আচ্ছা বলুন তো চার কবরের ফেরেশতা বলা চার কবরের ফেরেশতা একটা একই দিনে হয়তো আজকে চামড়ে হয়তো 10টা মানুষ এক সময় ইন্তেকাল করছে
আরামবাগে একই টাইমে 10টা মানুষের ইন্তেকাল হচ্ছে, কলকাতায় একই টাইমে 10টা মানুষের ইন্তেকাল হচ্ছে, আশেপাশে দেখার 10,000 মানুষের একই টাইমে ইন্তেকাল করছে, কিন্তু আজরাইল একটা, জান কবজের ফেরেশতা একটা, একই টাইমের ভিতরে 10,000 মানুষের যদি জানকে কবজ করে নিতে পারে আজরাইল আলাইহিস সালাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10,000 কেন গোটা পৃথিবীতে যেখানে যেখানে আমার নবীর শান হয়েছে, আমার ইমাম হোসেনের শান হয়েছে, আমার নবী মুস্তাফা হাজির হচ্ছে, আমার নবী মুস্তাফা হাজির হচ্ছে। মুআজ্জাজ শামিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আপনার কাছে আমাকে দিতে হবে। কি কথা? বলে এই কথা আপনাকে ওয়াদা করতে হবে। বলা চাই তোমার কথা কি রাখতে হবে, তোমার কথা তো আমি নবীর প্রতি তুলে দিই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার রাহমাত উম্মত গুলো, আপনার পাপিজাতি উম্মত গুলো যদি পুলসিরাতের মাঝে আটকে যায়, আমি ইমামে হোসেন আমার হাত দ্বারা আপনার পাকের উম্মতকে আমি নাজাত করে দেব। সুবহানাল্লাহ। চাহলে বলা হয় আমার ইমাম হুসাইনকে বলনেওয়ালা, ইমাম হুসাইনকে চাহনেওয়ালা, ইমাম হুসাইনের দিওয়ানা আছে, আর ইমাম হুসাইনের দিওয়ানা করে চাহনা হয়ে গেছি। আর কিয়ামতের ময়দানে আল্লাহ কাছে এটাই বলতে পারবো, আল্লাহ ওই নামাজ আমি পড়তে পারিনি, রোজা হয়তো রাখতে পারিনি, ইসলামের উপর নামাজ পড়তে পারিনি, একটু চলে আমি দুনিয়াতে গেছিলাম, আমি ইমামে হুসাইনে আমি ইসলামকে করেছিলাম, আর ইমামে হুসাইনের কাছে জুলুমকে বানিয়েছিলাম। সুবহানাল্লাহ। এটাই তো মহব্বত। আরে আপনি অনেক নামাজ পড়বেন, আপনার নামাজের দিকে জান্নাত আপনি নাও পেতে পারেন, আপনাকে কেউ গ্যারান্টি দেবে না। আপনি রোজা রেখেছেন, কন্টিনিউ আপনি রোজা রেখেছেন 12 বছর থেকে 60 বছর 70 বছর, কিন্তু আপনার রোজা আপনাকে গ্যারান্টি দিতে পারবে না জান্নাতে যাবে। আপনি হজ করেছেন, আপনার টাকা আছে, কিন্তু আপনার হজ আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে না। কিন্তু আমি বলে যাই, আপনাকে মহব্বত আসলে আপনাকে সার্টিফিকেট দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তার জন্য ইমামে হুসাইন দলিল, ইমামে হুসাইন আমার আপনার জন্য দলিল হয়ে যাবে। আজকে চাঁদের পানিতে, আজকে কি বার, কোন সময়, কোন মাস, কোন টাইমে, কোন দিনে, কোন সময় ইমামে হুসাইনের সরকারে বয়ান করছি। আমার ইমামে হুসাইন ওই কারবালার সরকারিতে শুয়ে শুয়ে দিচ্ছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পূজা করছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কারবালাতে কষ্ট হয়েছিল, আমার কারবালাতে কষ্ট হয়েছিল, কিন্তু তোমার উম্মতরা আমার শানকে বানিয়েছিল, চোখ দিয়ে পরিবার করেছিল, হাতিয়া করেছিল, তাকানো করেছিল, মানুষকে বিতরণ করেছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কি আর প্রতিফল পাবে না? আমার ইমামে হুসাইনকে অবশ্যই পছন্দ না, অবশ্যই অবশ্যই সেই আমি যাব না। হুসাইন আমার উম্মতকে তুমি পার করাতে পারবে না। হুসাইন তুমি আমার উম্মতকে পার করাবে। ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ করব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা সত্যিকার আহলে বায়াতের যারা গোলাম হয়ে যাবে, আহলে বায়াতের যারা বন্দী হয়ে যাবে, আহলে বায়াতের যারা ভালোবাসা যাদের ভিতরে থাকবে, হুসাইনের ভালোবাসা যার ভিতরে থাকবে, ফাতিমার ভালোবাসা যার ভিতরে থাকবে, আলী ও মাকামের ভালোবাসা যার থাকবে, আরে কবরের সবাইকে তুমি কি করবে? কবরের তোমাকে মান রক্তটা বলবে, তুমি প্রশ্ন করতে নাও দিতে পারো, আরে কবরের তুমি মান দিয়ে করবে, তুমি প্রশ্ন করতে নাও দিতে পারো, তোমার নামিয়ে তুমি বলতে পারো, কিন্তু তুমি প্রশ্ন করতে না দিতে পারো, আরে তুমি তুমি হুসাইনের মহব্বতে জানকে কুরবান করবে। আমার ইমামে হুসাইন বলবে, এই আমার নবীর উপর তুমি খবরে দিও না, তুমি আফসোস করো না, তুমি মাস হয়ে যাও না, তুমি পরেশান হয়ে যাও না। আমি ইমাম হুসাইন, আমি তোমার জন্য বলবো আমার রব্বু বলবে। সুবহানাল্লাহ। আমি তোমার দিনের উত্তর দেব, আমি তোমার নবীর কাছে আমি বলে দেবো। সুবহানাল্লাহ। একটা কথা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন বসে আছেন, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দুনিয়া থেকে পরোয়া করে যাবেন? আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, তো আমার শাহাদাত কে থাকবে? আমাদের মাথার গার্ড কে থাকবে? আমাদের মাথার সরকার কে থাকবে? আমার নবী মুস্তাফা বলেছিলেন,
আমি কিছুক্ষণের জন্য তোমাদের কাছ থেকে সাইড হয়ে যাচ্ছি, কিছুক্ষণের জন্য আমি আমার চেহারাটাকে লুকিয়ে দিচ্ছি, তোমরা কিছুক্ষণ আমার ইমাম হোসাইনের চেহারাটাকে দেখো, আমার ইমাম হোসাইনের চেহারাটাকে তোমরা দেখো। তো সাহাবীরা কিছুক্ষণ ইমাম হোসাইনের চেহারাটাকে ভালো করে দিল, কিছুক্ষণ পরে নবী মুস্তাফা আমার মজলিসে এসে হাজির হয়ে কি দেখলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা কেমন দেখতে, তো হোসাইনের চেহারাটাও তোমাদের তো আপনাকেও যেমন দেখতে, তো হোসাইনের চেহারাটাও তেমন দেখতে। ইয়া রাসূলুল্লাহ আপনার খাওয়াটাকে আমরা সাহাবী ভালো করে দেখেছি, কিন্তু আপনি যেমন ভাবে খেতে, তো হোসাইন তেমন ভাবে খেয়েছে, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মদিনা শরীফ আপনি যেমন ভাবে করতে, তো হোসাইনের চলাটাও তেমন করেছিল, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আপনি যেমন ভাবে কথা বলতেন সাহাবীদের সঙ্গে, ইমাম হোসেন তেমন ভাবে কথা বলেছে, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সবচেয়ে বড় একটা জিনিস, আপনার কোরআন পাক যখন আমরা তেলাওয়াত শুনতাম, তো আমরা দিওয়ানা হয়ে যেতাম, আমরা পাগল হয়ে যেতাম, পরিবার কোনো আমাদের চিন্তা ভাবনা থাকতো না। আর ইমাম হোসেনের কোরআন পাক অন্তরে আওয়াজ হচ্ছে, ওই যে কারবালার ময়দানে ওই ভারী কোরআন আওয়াজ হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাত্তা হোসেন যে ভালোবাসুন, যে আহলে বায়াতকে ভালোবাসুন, শহীদের কারবালাকে ভালোবেসে যাবেন, আপনার বাড়িতে অভাব হবে না। আপনি গরিব হতে পারেন, আপনি অভাবী হতে পারেন, কিন্তু ইমাম হোসাইনের নসল যদি আপনার বাড়ি থেকে একবার করে যায়, তো আপনার বাড়িটা উজাড় হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাই হোক, তার সাথে আল্লাহ যেন আমাদের সঠিক পথে, আল্লাহ যেন আমাদেরকে মানে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে, নেক পথে, আল্লাহ রাসূলের পথে, শহীদের কারবালার পথে যতদিন দুনিয়াতে থাকবো, ইমাম হোসাইন এর শান আমাদের কাছে থাকবে। আর ইমাম হোসাইনের সালাত যদি আমাদের কাছে থাকে, তো নবীর শান ও বাড়বে, বলুন।